একসময় দেখেছি দাদি নানিরা শাড়ি পরে সংসারে কাজ করেছে, তখন মনে হতো কবে আমারও বিয়ে হবে, কবে আমিও শাড়ি পরে সংসারের সব কাজ করব। দেখার ভাবনার চেয়ে ফিলিংটা একদমই আলাদা। কারণ ছোটবেলায় আমরা যতবার ভেবেছি কবে বড় হব, কবে ভার্সিটিতে যাব, কবে আমি তাদের মতো করে ঘুরবো, সবকিছু এতটাও সহজ নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাশবনের সেই গরম থেকে উঠে আসার পরে বাহিরে হালকা পাতলা নাস্তা করতে গিয়েছিলাম। দেন বাসায় ফিরে ফ্রেশ হওয়া আর ঘুমানোর আগে ভাবলাম যে চাটা করেই ফেলি। মানে হলো আমার ওজন কমানোর চা, অর্গানিক স্লিমিং টি। আপনারা অনেকেই বলছিলেন আপু আপনি এত তাড়াতাড়ি শুকালেন কিভাবে? আবার কারণ কিছুদিন আগে তো আমাকে একটু গোলমলি লাগছিল, আসলে তাই আমি একটু বেনিয়মে চলছিলাম। আর আপনাদের কাছে তো আমি কথা দিয়েইছি যে কিছুদিনের মধ্যে আমাকে আবারও আপনারা স্লিম দেখতে পারবেন। বানানো খুবই ইজি। এক গ্লাস গরম পানির ভিতরে 1 চামচের মতো স্লিমিং টি দিতে হবে। তো পানি গরম হতে হতে আমি একটু ডিমগুলোর সাইজ করব, কারণ ডিমগুলো গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, মানে আমাদের খামার থেকে নিয়ে এসেছি 100টা ডিম, বাট এখানে 90টা আছে। ডিমের খাচ্ছি, খুলতে না খুলতেই দেখি পানির বলক উঠে গেছে, তাই ভাবলাম যে চাটা তৈরি করেই ফেলি। এই তো দিয়ে দিলাম 1 চামচের মতন। এখন এটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিব। এটার গন্ধটা এত সুন্দর আসে, মানে মনে হয় মশলা চা। চা আমার হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নিতে হবে, বাট ছাঁকনি খুঁজে পাচ্ছি না। অন্য তো ছাঁকনি না, খুঁজে পাচ্ছি না। ওটা কোথায়? একটা বড় ছাঁকনি দিয়ে এসে জমি ব্যবহার করতে পারে, নিয়ে বের হয় নাই মশলা চলে যায়, ওই ছাঁকনি না। খুব সহজে ঘরে বসে থেকে ওজন কমানোর এটাই সহজ উপায় অর্গানিক স্লিমিং টি। সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে। যারা প্রেগনেন্ট তারা খাবেন না, কিন্তু বেবি হওয়ার 2 মাস বা 1 মাস পর থেকে খেতে পারবেন, কারণ এটা একদমই অর্গানিক একটা চা। নিতে চাইলে এখনই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করবেন। পেজটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। চাটা ছেঁকে নিয়ে আমি রেখে দিয়েছিলাম, কারণ একটু গরম বেশি, সো আমি এই কাজটা কমপ্লিট করি, চাটা খাবো। আবার আমি আগে থেকে শাড়ি পরাতে কমফোর্ট এবং শাড়ি পরে কাজ করাতেও কমফোর্ট ফিল করি। রাদেরও শাড়ি ভীষণ পছন্দ। বিয়ের পর 2-3 বছর শুধু শাড়ি পরে থেকেছি আমি সংসারের ভেতর। চাটা খাওয়ার পরে আমার মনে হবে যে অনেক বড় একটা কাজ থেকে আমি বেঁচে গেলাম। ফ্রেশ হওয়ার পর অনেকটা অলসতা চলে আসে, তাই আগে থেকে আমি এই কাজটা করে নিচ্ছি, মানে চাটা খেয়ে নিচ্ছি। আমি না এবার গ্রামে গিয়ে কিছু জিনিস ফেস করলাম। সেগুলো হলো, যখন আমার বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন দেখতে আসতো, তখন তো আমি চিকন ছিলাম, মানে পাতলা ছিলাম আর কি। আর এখন তো হেলদি হয়েছি, মানে বিয়ের পর এক চেহারা ছিল, আর এখন বিয়ের প্রায় 8 বছর হয়ে গিয়েছে, তাহলে তো অবশ্যই একটু চেঞ্জ হব, তাই না? তো যারা শুরুতে দেখেছিল তারা যখন এখন দেখতেছে বলে যে আগে যখন দেখেছিলাম রাদের বউ পাতলা ছিল, আর এখন একটু গোলুমুলু হয়েছে, দেখে বুঝতে পারছি না কে কোনটা। তাই এখন আমার একটু জিদ কাজ করছে যে আমি আবার আগের মতো হয়েই দেখাবো। কোনো বিষয় নিয়ে যদি আপনি রাগ করেন কিংবা জেদ করে সেটা করার ইচ্ছে পোষণ করেন, অবশ্যই সেটা কমপ্লিট হবেই হবে, কিন্তু সেটা অবশ্যই ভালো কিছুর হতে হবে, ভালো কিছুতে জেদ করতে হবে। চা খাওয়া শেষ করে আমি আয়নার সামনে সেটা ঢং করতেছিলাম, কারণ এত সুন্দর করে সেজেছি, একটু টুকটাক টিকটক না করলে হয় বলেন? এখানে আমি শাড়িটা সুন্দর করে দেখাচ্ছিলাম, এত সুন্দর আর এত কমফোর্ট শাড়িটা পরে। সো ভালো থাকবেন সবাই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।